হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। দুদিন হয়ে গেল এশিয়া কাপ 2025 মরশুমের ফাইনাল, এখন পর্যন্ত কিন্তু রোস্ট একবারে পুরোপুরি থামছে না ভাই। ইন্ডিয়ান প্লেয়াররা তো ম্যাচেই কিন্তু এমনভাবে রোস্ট করেছে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেখানে কি চাটান চাটছে রে ভাই, কি বলবো, সত্যি কথা বলতে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানে ঢুকছি এমন রোস্ট করছে, এমন চাটান চাটছে পাকিস্তানদের প্লেয়ারকে, কি বলবো, দেখতে একদম অসাধারণ লাগছে ভাই। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু তাদেরকে রোস্ট করছে। সব থেকে বড় কথা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়াররা যে ম্যাচের মধ্যে যে রোস্টগুলো করেছে, বুমরা যে প্লেনকে এইরকম ক্রাশ করেছে ভাই হারিস রাওকে উইকেটটা নেওয়ার পর, ওটা আমাকে মারাত্মক লেগেছে। তো আজকের মেন টপিকটাই হচ্ছে রোস্টেড ভিডিও এবং ইন্ডিয়ান প্লেয়াররা কী লেভেলের রোস্ট করেছে সেটা আমরা তুলে ধরবো এবং এক নজরে দেখবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ রোস্ট কোনটি কমেন্ট বক্সে লিখে জানাও। সব থেকে বিশাল প্রথম রোস্টটি হচ্ছে, সেটি হচ্ছে টসের পর যে ইসমান আলী আগার সাথে ছবি তুলতে হতো না ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের, সূর্যকুমার যাদব বলছে চিল ভাই, তোদের সাথে কে ফটো তুলবে বল, তোদের সাথে ভিকেরিদের সাথে কে ফটো তুলে, আমরা ফটো তুলছি না, তুই একাই তুলে নে। সেই রকম উসমান আলী একবারে কোনো দিকদা নাই, কোনো ভয়, কোনো ডর নেই, একবারে নো পারিশানে একবারে ছবি তুলে নিলে একদম সালমান খানের মতো। আরে ভাই, তোদের কি লজ্জা সর্ব একটু করে নে, তুই একাই ছবিটা তুলে নিলি, ঠিক আছে তুলনে, ওটা তো হলো। দ্বিতীয় নম্বর রোস্টটি করেছে জাসপ্রীত বুমরা, আমাকে সেই লেভেলে লেগেছে। হারিস রাফকে উইকেটটা নেওয়ার পর এই লেভেলে যে প্লেনটা ক্র্যাশ করবে, একদম যে প্লেনটা উড়াচ্ছিল না হারিস রাফ, একবারে ক্র্যাশ করিয়ে দিয়েছে, একবারে ক্র্যাশ করিয়ে দিয়েছে জাসপ্রীত বুমরা, পিছন পাকে একদম আঁচলা দিয়ে দিয়েছে ভাই পাকিস্তানের। এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ রোস্ট ছিল। ঠিক তাই 2 নম্বর রোস্টটি হচ্ছে হার্ষিদ রানা, জিতেশ শর্মা এবং আর্শদীপ সিং ম্যাচের শেষ না হতে হতে ভাই আবরারকে এমন রোস্ট করলো ভাই। 3 জন মনে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, এইরকম যে রোস্টটা করেছিল না শুভমান গিলকে আউট নেওয়ার পর, পাকিস্তানের পার্ট টাইম বলার, কি বলা ওকে, চাওয়ালা, হ্যাঁ ভাই আবরার, সেই বলারটার নাম আবরার যে রোস্টটা করেছিল না, এইরকম সেলিব্রেশনটা দেখিয়েছিল, ওই 3 জন মিলে একবারে দিয়ে দিয়েছে ভাই সোশ্যাল মিডিয়াতে। ইন্ডিয়াকে হয়তো ট্রফিই দেয়নি, ট্রফি ইন্ডিয়া যখন বলেনি আমরা ট্রফি নিব না, তারাই কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়ে আর্শদীপ সিং। ঠিক তাই 4 নম্বর রোস্টটি হচ্ছে তিলক বর্মা যখন ব্যাটিং করছিল, তখন কিন্তু পাকিস্তানের উইকেট কিপার হ্যারিস বলছিল এ মুম্বাই নেই হে, দিল্লি নেই হে, কলকাতা নেই হে, এ দুবাই হে, এ ব্যাটিং নেই হোগা। তিলক বর্মা কিন্তু তখন কোনো কথা বলেনি, 50 লাগিয়েছে একটা ভদ্র ক্রিকেটারের মতো। 50 লাগার পর যেমনি উইনিং শট এলো রিঙ্কু সিংয়ের হাত থেকে, তখন কিন্তু আর কি বলবো, মুখ থেকে যত নাথিং গাল আছে একদম ঝেড়ে দিয়েছে আমি মাঠে, যত আচারা করে ঝাড়তে হয় আচারা করে ঝেড়ে দিয়েছে এবং পাকিস্তানের লঙ্কা একবার মাথায় উঠিয়ে দিয়েছে। কি বলবো ভাই, সেই মুহূর্তটা আমার কাছে বেস্ট ছিল এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পেরেছে রোস্টের মাধ্যমে, এটা আমার কাছে সব থেকে বড়ো কথা। তোরা ফকির আছিস, ফকির থাক, তোরা সব থেকে বড়ো কথা হচ্ছে কি, তোরা ট্রফিটা নিয়ে চলে যাবি, আর আমরা ট্রফি জিতেছি, আমাদের ব্যাপার, আমরা ট্রফিটা কি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা নিই, আমরা ফেলে দিই, আমাদের ব্যাপার। তোরা একদম সোজা ট্রফিটা নিয়ে পালিয়ে যাবি, এরকম চোর দেখেছি, এই লেভেলের চোর দেখিনি ভাই। তোরা আইসিসি টুর্নামেন্টে ট্রফি নিয়েও দাও, কি বলো ভাই, সেটা আমাকে দেখে খুব হাসি লেগেছে। এবং তোমাদের কি মূল্যবান মতামত, কোনটা রোস্ট ইন্ডিয়ান টিমের সব থেকে ভালো লেগেছে তোমার, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাও। আর নেক্সট ভিডিওটা কোন টপিকে দেখতে চাও এটাও কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।